হঠাৎ করেই তুফান শুরু করলো প্যান ইন্ডিয়া ক্রেজ। ইয়েস, মেগাস্টার শাকিব খান অলরেডি ধামাকা শুরু, হুইচ ইজ অ্যামেজিং ধামাকা। বন্ধুরা, এর আগে এমন ঘটনা আমি লাস্ট দেখেছি জিদ্দার মানুষ সিনেমাটার সময়, এবং তার আগে দেখেছি এতটা মানে সবথেকে বেশি বওয়াল দেখেছি প্যান ইন্ডিয়াতে, সেটা যদি হয় সেটা জিদ্দারই সিনেমাটার সময়, ওই চেঙ্গিস ছবিটার সময়। তো এখন আবার তুফান দিয়ে আবার সেম ধামাকাটা শুরু হয়েছে। বন্ধুরা, তারান আদার্স বলিউডের অন্যতম একজন বড় ফেসেস, বলিউড হাঙ্গামার ফেসেস, তিনি কিন্তু অলরেডি তারান আদার্স বলিউডের অন্যতম একজন ট্রেড বলা যেতে পারে, তিনি স্ম্যাশ হিট ঘোষণা করলেন তুফানকে। বন্ধুরা, এটা একটা ভয়ঙ্কর লেভেলের খবর। তারান আদার্স মানে একটা আমাদের এখানকার বিশাল বড় নাম, ইট ইজ নেম, বিগেস্ট নেম। তো কোথাও গিয়ে আমি তোমাকে দেখাই পুরো বিষয়টা। এটা সিনেবাস পেজটি পোস্ট করেছে এবং শেয়ার করেছে তারা পুরো বিষয়টা, আমি তোমাদেরকে দেখাই পুরো বিষয়টা। যাই হোক, এই দেখো, সিনেবাস হ্যাশট্যাগ তুফান দিয়ে আগুন দিয়ে কিং লিখেছে। ইয়েস, কিং তো বটেই, এটা বাংলাদেশের কাছে একটা অপূর্ব পাওনা এবং অপূর্ব কী বলবো, একটা অপূর্ব সম্মানের। কারণ এখানকার সবথেকে বড় যে বলিউড হাঙ্গামা, যাদের আপডেট আমরা সবসময় মানে কি বলবো মাথায় করে রাখি, এবং তারান আদার্স নামটাই বেশ বড় একটা নাম। তো তারান আদার্স তার অফিসিয়াল পেজ থেকে পোস্ট করেছে, আমি তোমাদেরকে একটুখানি দেখাই। জাস্ট সিড বন্ধুরা, এটা তারান আদার্সের ব্লুটিক দেওয়া অফিসিয়াল ফেসবুক পেজ, যেখান থেকে তুফান নিয়ে পোস্ট করা হয়েছে। কি পোস্ট করা হয়েছে আমি একটুখানি পড়ি। তারান আদার্স লিখছেন, স্ম্যাশ হিট বাংলাদেশি ফিল্ম তুফান টু রিলিজ ইন ইন্ডিয়া, হ্যাশট্যাগ বাংলাদেশি ফিল্ম হ্যাশট্যাগ তুফান স্টারিং শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা অ্যান্ড চঞ্চল চৌধুরী উইল রিলিজ on 5th July 2024 in India and SVF release হ্যাশট্যাগ মহেন্দ্র সোনি হ্যাশট্যাগ শ্রীকান্ত মোহতা। এবং এইটা তারা মানে এই ছবিটা তারা দিয়েছে আর কি, দেখতেই পাচ্ছ এই ছবিটা দিয়েছে, এবং এইটা অফিসিয়াল তারান আদার্সের পেজ থেকে পোস্ট হয়েছে 1 ঘন্টা আগে। বন্ধুরা, এটা কিন্তু বিরাট বড় খবর, মানে বিরাট বড় খবর, মানে বিরাট বড় খবর। SVF ছিল বলে কিন্তু এগুলো হচ্ছে, আবারও বলছি, এ দেখো। তো বন্ধুরা, এটা কিন্তু বিরাট বড় খবর। আবারও বলছি, কেন SVF ছিল বলে এগুলো হচ্ছে। SVF অনেকটা হোল্ড রাখে, হ্যাঁ, আমাদের এখানকার প্যান ইন্ডিয়া বক্স অফিসে। অনেকেই মনে করতে পারে ওনারা আর কী এমন করেছেন, তবে বলে রাখি, আমি এই জন্যই বলছি যে দুই বাংলাকে এক হতে হবে। বারবার বলছি যে এখানে ওই ভার্সেস করে লাভ নেই। দেখো, ভার্সেস না করলে কি জিনিস হচ্ছে, কি সিনারিও আমরা দেখতে পাচ্ছি। দুই বাংলা এক হতে হবে। SVF আজকে অনেকটা, এইবার কিন্তু SVFের হাতে চলে এসছে পুরো তুফানের এটা কিন্তু SVFের টেরিটরি, SVFের জায়গায় SVF কিন্তু বাকি সমস্তটা করছে। তাই তোমরা যেটা দেখতে পাচ্ছ, সেই দাপটটার ভিতরে মেগাস্টার শাকিব খান জলওয়া তো আছেই, তো তার সঙ্গে সঙ্গে কিন্তু এখন SVFের জলওয়া শুরু হয়েছে। এই যে ইন্টারন্যাশনালি রিলিজ, এমন এমন জায়গায় রিলিজ করা হয়েছে ইন্টারন্যাশনালি, যেখানে হয়তো এর আগে কোনো দিন বাংলা ছবি রিলিজই হয়নি, সেটা SVF দায়িত্ব নিয়েছে সেটার। বন্ধুরা, সেকেন্ডারি যেটা বলার সেটা হচ্ছে যে এই যে প্যান ইন্ডিয়াতে তারান আদার্স পোস্ট করা, এটা SVFের দায়িত্ব ছিল যে তারান আদার্স কীভাবে পোস্ট করবে, তারান আদার্সের কাছ অব্দি কীভাবে পৌঁছবে। তো হুইচ ইজ অ্যামেজিং। তারান আদার্স আমাদের একটা বাংলা ছবি নিয়ে এতটা খুশি হচ্ছে, তো এটার থেকে বড় আর কিছু হতে পারে না, তাই না? তো তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।